রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটা নিরামিষ আইটেম, সেটা হচ্ছে বেগুনের মালাইকারি। তার জন্য এই কালো বেগুন নিয়ে এরকম না পাতলা না মোটা এইরকমভাবে আমি কেটে নিয়েছি। বেগুনের মালাইকারি করার জন্য আর যা যা লাগছে সেটা হচ্ছে, এখানে নিয়েছি নারকেল কোড়া, নারকেলের দুধ, কয়েকটা বড়ি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়েছি, কালো জিরে, একটা শুকনো লঙ্কা নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। বেগুনের মালাইকারি করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে প্রথমে বড়িগুলো একটু ভেজে নেব। বড়িটা ভেজে তুলে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মাখানো বেগুনটা আমি ভেজে নেব। বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি, ওই তেলটাই বেঁচে গেছে। আমি ওই তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে তো বেগুনটা ভেজেছিলাম, এর জন্য এখন অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হিং, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়ার সাথে সমস্ত কিছুর সাথে আমি ভালো মতো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। দিয়ে দিচ্ছি ওই নারকেলের দুধটা যেটার মধ্যে রেখেছিলাম, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা নিরামিষের দিনে বা পুজোর দিনে যে কোনো দিনে আপনারা এটা করে খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচেই করলাম। দিয়ে দিচ্ছি বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি। আমার রান্নাটা কমপ্লিট। এখন সার্ভ করার জন্য একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও এটা করে খাবেন। আর নিরামিষে দিলে এটা এই এক তরকারি দিয়ে আপনারা ভাত খেয়ে উঠতে পারবেন। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।